3 দিন পর শুরু হবে চন্দ্রগ্রহণ, অর্থাৎ 7ই সেপ্টেম্বর রবিবার দিন কিন্তু পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ হবে। তো এই দিন যদি আপনারা চন্দ্রগ্রহণ চলাকালীন এই 3টি টোটকা করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে নানা রকম উন্নতি কিন্তু আপনি নিজেই আনতে পারবেন। দেখুন, আমরা সকলেই জানি কিন্তু এই চন্দ্রগ্রহণ চলাকালীন আমাদের প্রত্যেকটা রাশির জীবনে কিন্তু কিছু না কিছু অশুভ প্রভাব ঘটবে। আপনি যত সাবধানেই থাকেন না কেন, যত শুভ কাজই করেন না কেন, কিছু না কিছু খারাপ প্রভাব পড়বে। কিন্তু এই টোটকাগুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু সেই প্রভাবগুলো কিছুটা আমাদের জীবন থেকে কমানো যাবে এবং সংসারের জন্য কিন্তু কিছুটা মঙ্গল আমরা করতে পারবো। তাই প্রতিটা মহিলাকেই কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে। শুধু মহিলা নয়, বাড়ির প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু এই কাজগুলো করতে হবে। আজকে কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শুধু এই 3টি টোটকা নয়, কখন বাংলাদেশের সময় চন্দ্রগ্রহণ শুরু হবে, আমাদের ভারতের সময় কখন চন্দ্রগ্রহণ শুরু হবে, কখন শেষ হবে, এছাড়াও এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কোন কাজ করা শুভ এবং কোন কোন কাজ করা অশুভ, সেগুলোও কিন্তু আমি আলোচনা করব। তবে মনোযোগ দিয়ে শুনবেন, কিচ্ছু কিন্তু বাদ দেবে না। যদি এতটুকু বাদ দেন, তাহলে কিন্তু আপনি পুরোটা না বুঝতে পারলে ক্ষতি কিন্তু আপনারই হবে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 7ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ। এরকম চন্দ্রগ্রহণ পাওয়া কিন্তু আমাদের জীবনে খুব শুভ প্রভাব। অর্থাৎ এই চন্দ্রগ্রহণে যদি আমরা এই নিয়মগুলো পালন করতে পারি, আমাদের জীবন কিন্তু হবে সুখে। আমি প্রথমেই আগে আলোচনা করব বাংলাদেশের সময় আর ভারতের সময় কখন চন্দ্রগ্রহণ শুরু হবে। আমাদের ভারতের সময় চন্দ্রগ্রহণ শুরু হবে 9টা 57 মিনিটে, অর্থাৎ রাত্রি 9টা 57 মিনিটে শুরু হবে এবং রাত্রি 1টা 27 মিনিটে কিন্তু এই চন্দ্রগ্রহণ শেষ হবে। এবং বাংলাদেশের সময় শুরু হবে 10টা 27 মিনিটে, অর্থাৎ রাত্রি 10টা 27 মিনিটে এবং সেই চন্দ্রগ্রহণ শেষ হবে 1টা 57 মিনিটে রাত। তো এই যে চন্দ্রগ্রহণ চলাকালীন এই সময়টায় যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, অর্থাৎ এই টোটকাগুলো পালন করতে পারেন, তাহলে খুব শুভ আপনার জীবনে প্রভাব পড়বে। এই দিন কিন্তু আপনি আপনার বাড়িতে একটি অপরাজিতা গাছ আনবেন। অপরাজিতা গাছটা এনে যতক্ষণ চন্দ্রগ্রহণ চলবে, সেই ততক্ষণ চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থাৎ 10টার পর থেকে আপনারা শুরু করবেন এই কাজটি। কি করবেন, আপনি আপনার বাড়ির উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোণে, যেটাকে আমরা ঈশান কোণ বলি, এই কোণে কিন্তু আপনি একটি অপরাজিতা গাছ বসাবেন। তবে কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগে নিজেকে স্নান করে পরিষ্কার করে নেবেন। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এটা করা উচিত। যখন চন্দ্রগ্রহণ শুরু হয় তখন কিন্তু তার আগে কিন্তু স্নান করে নিজেকে পরিষ্কার রাখা উচিত এবং চন্দ্রগ্রহণ যখন শেষ হবে তারপরও কিন্তু নিজেকে স্নান করে নিজের মাথার উপর কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। কারণ চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর গঙ্গা স্নান করাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয় শাস্ত্রে। কিন্তু আমাদের সকলের চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরই কিন্তু এত রাত্রিরে গঙ্গা স্নান করা সম্ভব হবে না। তাই আপনি স্নান সেরে কিছুটা পরিমাণ গায়ে গঙ্গা জল দিয়ে দিলে কিন্তু সেই পুণ্যটা আপনি লাভ করতে পারবেন। তো এবার বলি, চন্দ্রগ্রহণ যখন শুরু হবে তার আগে আপনি স্নান সেরে নিয়ে যখন চন্দ্রগ্রহণ চলবে ওই সময়টার মধ্যে আপনি 10টার পর শুরু করবেন এবং 1টার আগে কিন্তু শেষ করে ফেলবেন। এই কাজটা যখন ইচ্ছা করতে পারে। কি করবেন, একটি অপরাজিতার গাছ এনে রাখবেন আগে থেকে। গাছটি যখন আপনার উত্তর বা পূর্ব দিকে বা ঈশান করে বসানো হয়ে যাবে, আপনি একটি পিতলে বা তামার ঘটিতে জল নেবেন। জল নেওয়ার পর সেটি গঙ্গা জল হলে খুব ভালো হয়। সেটি জলটা নেওয়ার পর কিন্তু আপনি অপরাজিতা গাছের গোড়ায় ঢালবেন এবং কিন্তু ঢালার আগে আপনাকে এই মন্ত্রটি 108 বার মনে মনে জপ করতে হবে। ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করার পর ওর গোড়ায় কিন্তু 3 বার জল ঢালবেন। ঢালার পর ওটা রেখে দেবেন। ওটা তো চন্দ্রগ্রহণের দিন হলো এবং ওই গাছটাই কিন্তু আপনি প্রতিদিন নিত্য পুজো করবেন। ধূপ এবং প্রদীপ জ্বালাবেন, সন্ধ্যার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং এই মন্ত্রটি কিন্তু আপনি প্রতিদিন 108 বার করে জপ করবেন। যখন ওই অপরাজিতা গাছে প্রথম যে ফুল ফুটবে, সেই ফুলটা কিন্তু আপনি পার্বতী দেবী এবং মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে সেই ফুলটাকে কিন্তু পুজোর জন্য দিয়ে আসবেন। যতগুলো ফুল ফুটবে বা একটি ফুল ফুটবে, অনেক ফুলের সাথে কিন্তু আপনি ওই ফুলটাও দিয়ে আসবেন। কারণ ওই যে মা পার্বতীর নাম নিয়ে যেদিন ওই গাছটি আপনি বসিয়েছিলেন চন্দ্রগ্রহণের দিন, তারপর যখন সেই গাছে ফুল ফুটলো, সেই ফুলটা কিন্তু অবশ্যই ভগবানকে অর্থাৎ মহাদেবকে আর পার্বতী মাকে কিন্তু দেওয়াটা অত্যন্ত জরুরি। এবং এই গাছটি কিন্তু আপনি প্রতিদিন নিত্য পুজো করবেন। এতে কি হয়, আমাদের সংসারে যদি নানা রকম নেতিবাচক প্রভাব থাকে, অশুভ প্রভাব থাকে, আমাদের জীবনে যদি নানা রকম সমস্যার মুখোমুখি আমরা হয়ে যাই, তাহলে কিন্তু এই সমস্ত দিক থেকে আমরা খুব সহজেই রেহাই পাবো এই কাজটি যদি চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি করতে পারেন। তবে মনে রাখবেন, চন্দ্রগ্রহণ চলাকালীন তুলসী গাছে হাত দেবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না।
কোন ঠাকুর ঘরে গিয়ে আপনি ঠাকুরের মূর্তিকে স্পর্শ করবেন না, ছবিকে স্পর্শ করবেন না। শুধুমাত্র আপনি একটা কাজ করবেন, ঠাকুরের নাম জপ করবেন, হরিনাম জপ করতে পারবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহাদেবের অর্থাৎ মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আছে সেটিও যদি আপনি 108 বার জপ করতে পারেন, শুধু 108 বার না, আপনার মনে যতক্ষণ ইচ্ছা করবে আপনি কিন্তু সেই ঠাকুর নাম জপ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাকে মনে রাখতে হবে আরেকটি কাজ আপনি করতে পারেন। দেখুন, আমাদের জীবনে কিন্তু নানা রকম অশুভ প্রভাব লেগেই থাকে। অশুভ প্রভাব লাগার কারণে কিন্তু আমাদের সংসারে কখনো সুখ থাকে না, অশান্তি, একে অপরের মধ্যে ঝামেলা। আপনি কি করবেন? এই ঝামেলা যদি আপনি কমাতে চান সংসারে, অর্থাৎ একে অপরের মধ্যে যদি সম্পর্ক ঠিক রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই দুটি কাজ করতে ভুলবেন না। চন্দ্রগ্রহণের দিন করবেন, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি যে অপরাজিতা গাছটা নতুন চন্দ্রগ্রহণের সময় বসালেন, সেই গাছ থেকে কিন্তু কোনো কিছু তুলবেন না, শিকড় থেকে শুরু করে পাতা কিচ্ছু ছিঁড়বেন না, স্পর্শও করবেন না। শুধুমাত্র গাছটা বসাবার পর জলটা ঢেলে মন্ত্রটা বলে চলে আসবেন। আপনার আশেপাশে যদি কোনো অপরাজিতা গাছ থাকে, ওই গাছটা ছাড়া যদি কোনো অপরাজিতা গাছ থাকে, তাহলে কি করবেন, কিছুটা মাটি খুঁড়ে 1 ইঞ্চির মতো আপনি অপরাজিতা গাছের মূল কেটে নিয়ে সেটি গঙ্গা জলে ধুয়ে আপনি যেখানে বসে ঠাকুরের পুজো করেন, সেই ঠাকুরের পুজোর যে আসনটা আছে সেই জায়গাটাতে নিচে কিন্তু আপনি সেই মূলটা রেখে দেবেন। ওই মূলটা রাখার পরে কি হয়, আমাদের সংসারে যে একে অপরের মধ্যে অশান্তি, বিবাদ, ঝগড়া, কারোর সাথে কারো মিল থাকে না, একে অপরের মধ্যে সম্পর্ক ঠিক থাকে না, সেই সম্পর্ক কিন্তু আপনাদের আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে যদি এটা আপনি চন্দ্রগ্রহণের দিন করেন। চন্দ্রগ্রহণের দিনই কিন্তু করতে হবে, কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন। প্রতি বুধবার দিন আপনি অপরাজিতা ফুল নেবেন, গণেশ ঠাকুরের মাথায় এবং মা পার্বতী দেবীর পায়ে যদি আপনি এটি অর্পণ করতে পারেন, নানা রকম শুভ প্রভাব আপনার সাথে ঘটবে। এছাড়াও প্রতিদিন যদি আপনি শিবলিঙ্গে 3টি করে নীল অপরাজিতার ফুল দিয়ে মহাদেবের মাথায় জল অর্পণ করতে পারেন, তাহলে নানা রকম নেতিবাচক প্রভাব, অশুভ প্রভাব আপনার সংসার যদি পড়েও থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। আপনি চন্দ্রগ্রহণ চলাকালীন কিন্তু কোনো ঠাকুরের গায়ে হাত দেবেন না, পুজোও করবেন না, শুধুমাত্র কিন্তু আপনি শুদ্ধ হয়ে নিজেকে শুধুমাত্র ঠাকুরের নাম জপ করতে পারেন। এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনাকে একটা টোটকা বলি, এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি করবেন তুলসী গাছের গোড়ায় গিয়ে কিন্তু তুলসী গাছ স্পর্শ করবেন না। কি করবেন, একটি লক্ষ্মী করে আগে থেকে নিয়ে আসবেন এবং একটি 16 আনার কয়েন অর্থাৎ 1 টাকার কয়েন আপনি হাতের মধ্যে নেবেন। নিয়ে আপনি তুলসী গাছের মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনি আপনার যে কোনো মনের একটি মনের ইচ্ছাকে বারবার মনে মনে জপ করতে থাকবেন, বলতে থাকবেন এবং ওই কড়ি এবং 1 টাকার কয়েনটা আপনি তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন। এই কাজটি যদি আপনি চন্দ্রগ্রহণ চলাকালীন করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো একটি মনস্কামনা পূর্ণ হবে। এছাড়াও কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি কোনো রান্না করা খাবার খাবেন না, রান্না করবেন না, জল পর্যন্ত খাওয়া কিন্তু এই চন্দ্রগ্রহণ চলাকালীন নিষিদ্ধ। গর্ভবতী মহিলারা কিন্তু খোলা আকাশের নিচেই চন্দ্রগ্রহণ চলাকালীন যাবেন না, মলমূত্র ত্যাগ করবেন না, নখ চুল কাটবেন না, যে কোনো পুরুষও কিন্তু দাড়ি নখ কাটবেন না। এছাড়া প্রতিটা মহিলা, ছোট থেকে শুরু করে বড়, প্রত্যেকের কিন্তু এই কাজগুলো মানা উচিত, এই কথাগুলো মনে রাখা উচিত। এছাড়াও কিন্তু যারা মলমূত্র ত্যাগ করতে চান, তারা কিন্তু চন্দ্রগ্রহণ চলার আগে কিন্তু এই কাজগুলো করে রাখবেন। চন্দ্রগ্রহণ চলাকালীন এই কাজগুলো করবেন না। প্রতিটি খাবারে কিন্তু কাটা ফল থাকলে, রান্না করা খাবার থাকলে প্রতিটি খাবারের ওপর কিন্তু একটি করে তুলসী পাতা দিয়ে রাখবেন। তবে তুলসী পাতা কিন্তু যেদিন চন্দ্রগ্রহণ করেছে রবিবার, আর চন্দ্রগ্রহণ চলাকালীন কিন্তু আপনি তুলসী পাতা তুলবেন না, সকালবেলাও তুলবেন না, আগের দিন কিন্তু আপনি তুলসী পাতা তুলে রাখবেন। যে গাছের তুলসী গাছের পুজো হয় সেই গাছ থেকে তুলবেন না, পাশে যদি অন্য কোনো গাছ থাকে সেই গাছ থেকে তুলসী পাতা তুলে এনে গঙ্গা জলে ধুয়ে গঙ্গা জলের মধ্যেই রেখে দেবেন। পরের দিন কিন্তু ওই তুলসী পাতা আপনি প্রতিটি ঢাকা খাবারের ওপর, কাটা ফলের ওপর, যে কোনো খাবারের ওপর দিয়ে রাখবেন। এতে কিন্তু ওই যে চন্দ্রগ্রহণ চলাকালীন নেতিবাচক প্রভাবটা কিন্তু খাবারের উপর পড়ে না। তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন খুব শুভ। আমি চন্দ্রগ্রহণ চলাকালীন কি কি করা যাবে বা কি কি করা যাবে না একটা খুব ডিটেলসে ভিডিও বানিয়ে আমি পোস্ট করেছি। আপনারা যদি দরকার হয় বা জানতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে আসবেন, অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি থেকে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।